নাম, কিন্তু বই একটা করবেন 500 টাকা দিয়ে। কথা বুঝে আসছে কি গো? আমার কথায় কষ্ট পেচ্ছেন নাকি? একটু হ্যাঁ কি না বলুন। এটা করবেন তো বই? আজ না করতে পারেন, পরে জুম্মা এসে করবেন, ঠিক আছে? বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু 2 বছর এই প্রোগ্রাম করতে পারিনি, বিশেষ কিছু কারণে, অত কারণ বলার দরকার নেই। তাই অনেকে হয়তো পকেটে করে নিয়ে এসেছেন, বা অনেকে খুশি করেও বিভিন্ন জায়গায় দান করে। আমার এই ছেলেরা যাচ্ছে সামনে দিয়ে, একটু পকেটে হাত দেন, ইফতারকে সামনে নিয়ে বসে আছেন। নলেজ সিটির জন্য প্রত্যেকে দেবেন, এটা দোয়া কবুলের সময়, আল্লাহ দেখছে। সবাই শরীক হন নলেজ সিটির জন্য। এই ইফতারে যেন কোনো রকম বিয়াদবি না হয়, একটু দূর দূর থেকে নেবে। প্রত্যেকে প্রতিটা লাইনে ঢুকছে, আপনারা খেয়াল করে প্রত্যেকে দেবেন। কথা বুঝে আসছে? আর ওই যে 110 টাকা করে নিয়ে আসতেন, 2 বছরে যদি দিয়ে দেন 210 টাকা দিয়ে দেন, 2 বছর তো দেওয়া হয়নি। আর না হয় যদি মনে করেন 110ই দেন, যার যদি মনে হয় কেউ 200 টাকা 500 টাকা, যার যা খুশি দেন। অনেকে নিয়ত করে নিয়ে আসে। তবে আমি বলবো আপনারা 110 টাকা করে প্রতি বছর 21 অগ্রাণে নিয়ে আসবার যারা নিয়ত অর্ডার দিন। আর প্রত্যেকে কিন্তু একটা করে বই করে নেবেন। আজকে যদি থাকে 500 করে টাকা, দুয়ার বাদ নামাজ পড়ে নিয়ে কেন্দ্র অফিসে গিয়ে বই করবেন। আর যারা ভোটার কার্ড জেরক্স করে আমি প্রচার করেছিলাম নিয়ে এসেছেন, আমি দুয়ার বাদ নামাজের পর গিয়ে বসবই নতুন বিল্ডিং এ, ওখানে আপনারা মুসাফা করে আমার হাতে দেবেন। দেন, খালি হাতে ফিরিয়ে দেবেন না। এই সময় দোয়া কবুল হয় নলেজ সিটির জন্য। যার যা খুশি একটু একটু শরীক হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তেলাওয়াত করেন, হাত লম্বা করে করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কিসের, কাঠের নাকি মাটির? এত সুন্দর বানিয়েছে, জমিয়েছে। দেখুন, 1 বছরের জন্য জমিয়েছে। এটা ভাঙবো আমি, শুনছেন? তোমার নাম অ্যাড্রেস দিয়ে যাও। এটা ভাঙবো, ভেঙে যত হবে দেখো দেখো, তোমরা যারা আছো বসে যাবে। এই কারেন্টের সমস্যা হচ্ছে তো, কারেন্ট এটা বন্ধ রাখতে পারো। তাও সমস্যা হচ্ছে তো। সকলে তেলাওয়াত করে। আর 15 মিনিট মতো সময় আছে, সকলে তেলাওয়াত করে। আর লাইটের সুইচটা অফ করে দিয়ে একটু ঠিক করে, ততক্ষণ মাইকটা চলো। লাইটের সুইচটা অফ করে দেন। অফিস ইনসা আলা, এদিকে আসো একবার জলদি করে। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে।
একটু মেম্বারের ইফতারটা পাঠাবেন আমাদের। এখন আমরা আলেম উলামা যারা আছি আর যারা খাদেমি করছেন সামনে দিকে ইফতার নিয়ে চলে আসেন। আরো খাদেমরা সামনে দিকে চলে আসেন, যারা এতক্ষণ বসে গেছে আলহামদুলিল্লাহ। নতুন যারা বসছে তাদের জন্য কিছু মানুষ রেখে দিয়ে বাকি মানুষ সামনে দিকে চলে আসেন। অফিস ইনচা আলা তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি, সময় নেই, মাত্র 15 মিনিট সময় আছে। জিকির করেন কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটা রিকোয়েস্ট প্রতি বছর করি, আবার বছর করছি, একটু দায়িত্ব নিয়ে ইফতার করবেন। দায়িত্ব নিয়ে পাতাটা সাইডে ওই যে কোনো ইফতারের জিনিস শুনছেন ভাই রঞ্জন ভাই, ইফতার যাতে করানো হচ্ছে ওই ট্রে গুলো ডিশ গুলো সাইডে দিয়ে দেবেন, ওতে একটু ফেলবেন, ফেলে কাতার দেবেন, নামাজ হবে। এইভাবে বসে ইফতার করলে অসুবিধা আছে? ঘুরতে হবে? আর এতে একটু মুখোমুখি ভালো লাগছে, কথা বুঝে আসছে? এভাবেই করেলি বলুন ইনশাআল্লাহ। ইফতার হয়ে গেলে আপনারা সুস্থভাবে ওই পাতাগুলো নিয়ে যে ডিশে দিয়ে দেবেন, শুনছেন ভাই? ডিশে দিয়ে দেবেন, পাশে ডিশ থাকবে, দিয়ে আপনারা আবার কাতারে দাঁড়িয়ে যাবেন, নামাজ হবে। কথা বুঝলেন? আর তাড়াহুড়ো করবেন না। রোজা আল্লাহর জন্য রেখেছি, নামাজ আল্লাহর জন্যই পড়বো। আল্লাহ আমাদেরকে অনেক সময় দিয়েছে, ছাড়ও দিয়েছে। তাড়াহুড়ো নেই যে খুব তাড়াতাড়ি করে অনেকজন দেখবেন তাড়াহুড়ো করে নামাজে নিয়ে যাচ্ছে না। আগে আল্লাহ দিয়েছে রেজে, আল্লাহর নাম নিয়ে জান ভরে খাবেন, খাবার পরে তারপরে কাতার দেবেন, দিয়ে নামাজ হবে। কথা বুঝে আসছে? আসেন আমরা তওবা পড়ি, দুয়ার দিকে যাই। জীবনের গুনাহ খেয়াল করে সকলে তওবা পড়ব। আমার কথাতে সামান্য গুটি কতক কথা আপনাকে বললাম, এবং মুনাফিক ও ধোঁকাবাজদের হাত থেকে বাঁচাবার জন্য দুই একটা কথা বললাম। কেউ কষ্ট নিলেন? আপনাকে তো আপন মনে করেই বলেছি নাকি? এবার আপনি যদি আমার আপন না হন তাহলে আমার কথাটা খারাপ লাগতেও পারে। তা আমার মনে হয় আপনার খারাপ লাগার জন্য আমি কি আমার ভালোবাসার মানুষকে বুঝাবো না? কেন আমার ভালোবাসার মানুষ ভুল রাস্তায় যাক, এটা তো আমি চাইবো না। ঠিক যেমন আপনি যদি কাউকে ভালোবাসেন মনে করেন সেটা ঠিক, সেও তো বুঝায় যাতে আমাদের কাছে না আসে। কি বুঝায় না? বুঝায় না, তার দিকে নিয়ে যেতে চাই। অর্থাৎ ইসলাম বিদ্বেষীদের দিকে নিয়ে যেতে চাই। তাহলে আমিও তো চাইবো যে আপনাকে মোহাম্মদ রসুলের দিকে নিয়ে যাবো, দাদা হুজুরের দিকে নিয়ে যাবো। চাইবো না? চাইবো না? হ্যাঁ, যারা আমার নবীর শানে ছোট বড় কথা বলে সে চাইছে তার দিকে নিয়ে যেতে, নবীর বিরুদ্ধে নিয়ে যেতে। তা আমরা নবীর যারা বিরুদ্ধে কথা বলে তাদের ঘরে আমরা দুশ্মন মনে করি। আপনারা কি দুশ্মন মনে করেন না? এমনকি মাইকে মুখ দিয়ে বলে যাচ্ছি, কোনোদিন যদি লড়াই করতে হয় ওদের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ করতে আমরা রাজি আছি। রাজি আছেন না নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন না নাই? হাত লম্বা করে বলুন রাজি আছেন না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। নবীর আশিক গণেরা
নবীর দিবানা গণেরা, নবীর উম্মত উম্মতি গণেরা, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি 21/23 ফাল্গুন ওই ঐতিহাসিক সালে সওয়াব দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, দাদা হুজুরের ভক্ত মুরিদগণ নারে দিবে। আর আমরা সবাইকে মাফ করে দেবো। আমার মাকে গাল দেয়, বাপকে গাল দেয়, আমাকে গাল দেয়, আমাকে মারে, সবাই মাফ চাইলে মাফ করে দেবো। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ যদি লাগে, কি গো জোরে বলুন, আল্লাহ বলেছে তার মাফ নেই, আপনারা মাফ করবেন? এই মাফ করবেন? এটাই হলো লড়াই। এখানে হালুয়া রুটির খাবার লড়াই নয় যে আব্বাস সিদ্দিকীর মনে দাওয়াত করে নিয়েছে। আরে দাওয়াতের জ্বালায় ঘরে ঢুকিয়ে যাচ্ছি, এবারে দাওয়াতের জ্বালায় ঘরে ঢুকে পড়ছি। খারাপ নেবেন না, এটা অহংকার নয়, এটা অহংকার নয়, আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। লোক এসে এইভাবে টানাটানি করছে, আমার কি করব, পাচ্ছি নি তো, একটু ফাঁকা নেই, আর শরীরও নেই, পালিয়ে যাচ্ছি। না ভাই, হবে না ভাই, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। আমি আপনাকে একটাই কথা বলবো, আমাকে যদি পছন্দ না হয়, আমি আবার বলছি চলে যান, কিন্তু আমার বিরোধী করতে গিয়ে নবীর দুশ্মন কাফেরদের সাথে দল করবেন না। এটা মাথায় থাকো। দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মৌলানা মুফতি সেজে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যদি নবীর দুশ্মন হয়, এটা মাথায় রাখবেন। আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা সাহাবউদ্দিন সাহেব উপরে আছেন, মাওলানা সাহাবউদ্দিন সাহেব, আব্দুল মাতিন ভাই উপরে আছেন, এখানে আছেন। খারাপ নেবেন না ভাই, এটা খারাপ নেবেন না, উপরে আছেন, আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে আল্লাহ আমাদের আজকে রমজান শরীফের মাস, ঐতিহাসিক সালে সব এই প্রথম পেলাম। আল্লাহ আল্লাহ নলেজ সিটির ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলেরা যে ইফতারের ব্যবস্থা করেছে, বিভিন্ন শাখা কমিটি থেকে, বিশেষ করে আমার নওশাদের পাগল ভাঙরের মানুষগুলো, তারাও যা সহযোগিতা করেছে, আল্লাহ টোটাল এই সহযোগিতাকে আপনি কবুল করেন আল্লাহ। বিশেষ করে আমাদের দেগঙ্গা থেকে আল্লাহ, এবং বারাসাত থেকেও শুরু করে আল্লাহ, অশোকনগর থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, আয় আল্লাহ আমাদের হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে শুরু করে যে যা সহযোগিতা করেছে, আল্লাহ আপনি দানকে কবুল করে নিন আল্লাহ, তাদের সহযোগিতাকে আপনি কবুল করে নিন, নজরানাকে কবুল করে নিন। আজকে এই মহান কাজে আমিও যতটা পেরেছি আল্লাহ, আমার সঙ্গে যারা যারা জড়িয়েছে প্রত্যেকের আল্লাহ সহযোগিতা, একত্রিত হওয়াটাকে কবুল করে নিন। এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা ইউনিটকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমরা যারা এসে বসেছি, আমাদের এই বসাকেও আপনি কবুল করে নিন। আমি গুটি কত কথা বলেছি আল্লাহ, কথা উদ্দেশ্য একটাই, এদেরকে আপনার হাবিবের সঙ্গে জোড়া, আর হাবিবের দুশ্মনদের থেকে দূরে রাখা। আল্লাহ যিনাকে আপনি মুজাদ্দেদ করে পাঠিয়েছেন, সেই মুজাদ্দেদ জামানের সিলসিলার মধ্যে জুড়ে থাকার জন্য বুঝিয়েছি আল্লাহ। বিশেষ করে নলেজ সিটির যারা বাৎসরিক দাতা হচ্ছে, 500 করে, 1000 করে, 5000 করে, 2000, যার যেমন আওকাত আছে, একটা ভাই তো নিয়ত করেছে আমার সাথে 10 লক্ষ করে দেবে, আল্লাহ তাকেও কবুল করেন, দিওয়ার তৌফিক দেবেন, এবং যে যা দিয়েছে দেবে প্রত্যেককে কবুল করেন। যারা অলরেডি যা খুশি বাৎসরিক যে 100 করে টাকা 110 সেটাও শরীক হলো, আল্লাহ সেটাকেও কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে, দয়া করে আমাদের এই রোজাকে আপনি কবুল করে নেন, আমাদের তারাবিকে কবুল করে নেন, বাকি যে রোজাগুলো আছে রাখার তৌফিক দেন, বাকি আল্লাহ তারাবি পড়ার তৌফিক দেন আল্লাহ। আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আপনার নবী বলেছেন যে রোজা পেল সে নিজের জীবনের গুনাহ মাফ করিয়ে নিল। আয় আল্লাহ আপনি আমাদের রোজাতে ওসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। বিশেষ করে যারা
যারা এই নলেজ সিটিতে দীর্ঘ বছর ধরে খেদমত করছে, এই বছরে পূর্ব মাদারীপুর থেকে শুরু করে অনেক মানুষ দিয়েছে খেদমতের জন্য। আল্লাহ দেগঙ্গা থেকে আছে আমার ভাইয়েরা রয়েছে, আল্লাহ প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ খিলকাপুরের ভাইরা রয়েছে, আল্লাহ এবছরে আবার বাবুর্চি হিসাবে ভাঙড় থেকেও মানুষরা এসেছে, তারাও দাদা মেহমানদের খেদমত করার জন্য এসে রান্না করছে। এবং আমার আব্বাস ভাইদের দেগুঙ্গা থেকে আল্লাহ সবার মেহনতকে আপনি কবুল করে নিন আল্লাহ। আর বিশেষ করে আমার প্রতিবেশী তরলপুর থেকে শুরু করে, রামপাড়া থেকে শুরু করে, চাঁচুয়া থেকে শুরু করে আমার সব ভাইরা বিভিন্ন ভলেন্টিয়ারে কাজ করছে, খেদমত করছে।